নিশ্চয় আল্লাহ তাআলা এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে তিনি পৃথিবীর আকাশে অবতরণ করেন। অবতরণ করাটা আল্লাহর জন্য মানানসই যে অবতরণ রয়েছে সেই ধরনের অবতরণ তিনি করেন এবং তিনি তার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে কেহ আছো কি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। আমরা একদম শুরুতেই জানতে চাই আজকের এই রজনী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে মুসলিম উম্মার জীবন ঘনিষ্ঠ আজকের এই প্রশ্নটি উত্থাপন করার জন্য। আমরা চলে যাব ইমাম ইবনে মাজার কাছে। তিনি আজকের এই রাত্রি সংশ্লিষ্ট যে হাদিসটি বর্ণনা করেছেন, যা গোটা মুসলিম বিশ্বে যে হাদিস নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেই হাদিসটি হচ্ছে হযরত ইবনে মাজাহ রাদিয়াল্লাহু আনহু আও রাহিমাহুল্লাহ তিনি তার সুনানের মধ্যে বর্ণনা করছেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا وكذا حتى يطلع الفجر। হাদিসটিকে ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন শাবানের মধ্য রজনী আসে তখন তোমরা তার রাত্রিটিকে জাগরণ করে আল্লাহর জন্য নিবেদিত করো, ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল আর ইস্তিগফারের মাধ্যমে, আর তার দিবসটিকে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে পালন করো। তার দিবসটি হচ্ছে এই রাত্রির পরে যে দিবসটি, সেই দিবসটি অর্থাৎ আগামীকাল। নিশ্চয় আল্লাহ তাআলা এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে তিনি পৃথিবীর আকাশে অবতরণ করেন। অবতরণ করাটা আল্লাহর জন্য মানানসই যে অবতরণ রয়েছে সেই ধরনের অবতরণ তিনি করেন এবং তিনি তার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, তোমাদের মধ্যে কেহ আছো কি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কেহ আছো কি রিজিক চাইবে, তোমার স্বপ্ন পূরণ করতে চাইবে, ধন প্রাচুর্য চাইবে, আমি তাকে তার প্রয়োজন মিটিয়ে তার দাবি পূরণ করে দেব। এমন কেউ আছো কি যে বিপদগ্রস্ত হয়ে আছো, রোগ বা কোনো বিপদে পড়ে আছো, সেই রোগ মুক্তি চাও বা বিপদ থেকে তুমি উদ্ধার হতে চাও, তো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন মানুষের সকল প্রয়োজনকে সামনে রেখে। জি, তো এটা চলতে থাকে হাত্তা ইয়াতলু আল ফজর, যতক্ষণ পর্যন্ত প্রভাত উদিত না হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেহরির টাইম না হয়, আচ্ছা, ফজরের আজানের টাইম না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো এই উপলক্ষটাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের অনেক বড় বড় স্কলারগণ এই রাত্রিতে ইবাদত করার জন্য আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, বিপদ মুক্তি চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। যেহেতু এই হাদিসটি নিয়ে অনেক গবেষণা হয়েছে, এই হাদিসটিকে অধিকাংশ মুহাদ্দিসিন আমলযোগ্য বলে এবং এই হাদিসের উপরে আমল করার জন্য উৎসাহিত করেছেন বলে বিভিন্ন প্রমাণ রয়েছে ইসলামী ইতিহাস এবং ইসলামী ফিকহ এবং হাদিসের বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থের মধ্যে।